চেয়ারম্যান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আরিফুর রহমান সানি। এর উদ্যোগে মূলত সানি প্রত্যেক বছর এলাকার মানুষের জন্য কম্বল পাঠায় এবং প্রত্যেক বছরই ও কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে এবং ঈদে এবং বিভিন্ন সময় মানুষকে হেল্প করে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য, আমাদের এলাকারই গর্ব। এর পরিপ্রেক্ষিতে ও এইবার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই জায়গায় দিবে, আগে ভিডিও ওই জায়গায় দিছে, তারপর ওই ইসেও দিছে, আশ্রমে বসেও দিছে। আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আরিফুর রহমান সানিকে ধন্যবাদ যে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবে আমাদের শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিকারপুর ইউনিয়নের আমার প্রিয় মানুষেরা, মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে শ্রেণীর সালাম। আসলে বক্তব্য নয়, আপনারা দীর্ঘ সময় অনেক অপেক্ষা করছেন, তারপরে আমরা এই যে শীত বস্ত্র বিজ্ঞান, এইটার যে আমাদের উদ্যোক্তা, আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে আমরা চিনি না। এর বাড়ি জানেন আপনারা কোন বাড়ি? এই দেখছেন অনেকেই জানে না। এলো মুন্ডু পাশা মিরাবালি, যেটা আপনার মাদ্রাসার উত্তর পাশের যে বাড়িটা, এই বাড়িতে তোমার বাবার নাম কি? ফারুক মিরা, সৈয়দ ফারুক হোসেনের ছেলে হইল। এ ঢাকায় থাকে, রাজনীতি করে, ব্যবসা করে, পাশাপাশি এই যে আপনাদের এলাকায় আমি খুব আমরা গর্ব করি। আমরা চাই যে ধরেন এর মতো বা এলাকায় যদি প্রত্যেক এলাকায় থাকতো, তাহলে তো আমাদের এই শিকারপুর ইউনিয়নে অনেক সুবিধা হইতো। যারা একটু অনেক দামি না, কিন্তু এই দেওয়াটাই অনেক ব্যাপার, মানুষের মন থেকে ভালোবাসা, সেই ভালোবাসা আপনাদের মাঝে দিবে। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শিকারপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মাঝি, আরও উপস্থিত আছেন এই ওয়ার্ডের মেম্বার, তারপর সংরক্ষিত মহিলা মেম্বার তো চেনেন, রীতা দিদি আমাদের, এই যে আমাদের অমূল্য মাস্টার যে তার নাতি বউ, যাই হোক। আর তারপর গণ্যমান্য বীর মুক্তিযোদ্ধা আছেন, এলাকার ছোট ভাইয়েরা, সবাইকে শ্রেণীর মতো সালাম জানাই। আসলে এখানে বক্তব্যের কোনো কিছু না, আপনারা দোয়া করবেন আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করবেন, তার জন্য কামনা করবেন। কারণ আপনারাই দেখছেন স্বাধীনের পর হইতে এই রাস্তা দিয়ে আপনারা কাঁচা হাঁটতেন না। আল্লাহ রহমতে এটা আওয়ামী লীগ সরকারের অবদান, আর তার প্রতিনিধিত্ব আমি করছি, আবার এখন নজরুল ভাই করবে। এই রাস্তা পিরচালাই হয়েছে, এই দেখেন এখন ইউনিয়ন পরিষদের পাশে আপনার ভূমি অফিস হয়েছে, আগে আমার উচিপুর পুরান বাজার যাওয়া লাগবে, কত সুন্দর। এটা হলো আওয়ামী লীগের সরকারের কথা, হলো প্রত্যেকটা গ্রাম শহরের সুযোগ সুবিধা পাইবে, শহরের সুযোগ সুবিধা হলো শহরের মতো উন্নয়ন। এইটা এই যে এই পাশে রাস্তাঘাট আছে, পর্যায়ক্রম হইবে। এখন আমাদের জাতীয় নির্বাচন আসছে, আমার মা বোনেদের একটা দাবি, এই সরকারের উন্নয়নের জন্য গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আপনারা সবাই ভোট সেন্টারে আসবেন, নির্দ্বিধায় আপনাদের ভোট আপনারা দিবেন, এবং যদি আমার সরকার উন্নয়ন করে, ভালো থাকেন, আমার সরকারের পক্ষে আপনারা ভোট দেবেন। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। ধন্যবাদ জানাই সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সারোয়ার হোসেনকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন ৮ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আজ ধরা যায় না, আমি একা স্ট্যান্ড লাগে মিডটাই ভালো হইতেছে ভিডিও। সদস্য জনাব মোহাম্মদ মহিলা সদস্য
ভাই ও বোনেরা, সালাম নমস্কার। আসলে আমরা যে যা কিছু করি জিনিসটা করি কিন্তু জনগণের সেখানে ক্ষমতা আছে দিকে আমরা করতে পারি। এই কথা সবাই খেয়াল রাখবেন। আমরা যা কিছু উপকার করি দেই, আমাদের এলাকায় কিন্তু অনেক লোক আছে দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ কিন্তু পান না। দেখা যায় স্থানে কিন্তু বক্তৃতা দেবে না মাসে প্রত্যেক তখন বছরে এই ভিডিওটা কম হোক বেশি করবা, হোক ঠিক আছে? ওই যে সানি ভাই যখন বক্তৃতা দেবে তখন ভিডিওটা করবা, ঠিক আছে? এরকম উদ্যোগ আমাদের সবাই আমি নেওয়া আছি। উচিত। আমাদের অনেক কিছু আছে কিন্তু তারপর আমরা এই উদ্যোগটা কেউ নেই না। আর এই উদ্যোগ যে যা আমরা যা কিছু করি জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা আছে বিদায় কিন্তু আমরা এই করতে পারি। আর এই জননেত্রী শেখ হাসিনা যা কিছু করছে বাংলার জনগণের জন্য তা কিন্তু বলে শেষ করা যাবে না। কারণ যেমন আমরা পরিষদের মাধ্যমে একটার পর একটা ভাতা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়তো আপনি বলেন আপনার বাড়ি ছেলে পাইছে, ভাই পাইছে, বোন পাইছে, কেউ না কেউ পাইছেই। এদিকে আপনারা খেয়াল রাখবেন, এই যে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় কিন্তু, যেমন বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে 45,000 সামথিং, অতএব আমাদের ইউনিয়নে যদি 5টা রাস্তা হয় কত লক্ষ রাস্তা হইতে চিন্তা পারেন। এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় হইতে আছে। যার জন্য ছানির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক যার হাত ধরে বরিশালের উন্নয়ন হয় আবুল হাসান আবদুল্লাহর জন্য দোয়া করবেন। আগামী 7 তারিখে আপনারা নৌকা মাকড়ায় ভোট দিবেন। নৌকা মাকড়ায় ভোট কিন্তু 5 বছর পর পর একবার চাই, আর 5 বছর কিন্তু কম বেশি সবাই আমরা কিছু না কিছু দেই। যার জন্য এই কথাটা মনে রাখবেন। যদি ইনশাল্লাহ আবার ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, আবারও দেখা হবে, আবারও ইনশাল্লাহ আমরা কম বেশি উপকার করতে পারবো। আর একটা কথা, প্রার্থী কিন্তু অনেকেই বলি কিন্তু যে ভোট যারা মন চায় তারা দেবো, কিন্তু না, জননেত্রী শেখ হাসিনা বলছে নৌকা মাকড়া আছে। আমরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের মাকড়া নৌকা, জননেত্রীর মাকড়া নৌকা, আবুল হাসান আবদুল্লাহর মাকড়া নৌকা। অতএব মাকড়া অনেক আছে, নেত্রী বলছে নৌকা তার মাকড়া। যদি কেউ আওয়ামী লীগকে ভালোবাসেন আর যদি মনে করেন যে না আওয়ামী লীগ করি আমি ভোট দেবো অন্যরায়, না সে হলে আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ করতে হলে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ করবেন না ভিন্ন কথা, কিন্তু মুখে বলবেন আমি আওয়ামী লীগ করি আবার ভোট দেবেন অন্যটায়, সেটা হবে না। কারণ এটা নেত্রীরই ঘোষণা, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসবে, জননেত্রীকে ভালোবাসবে, আওয়ামী লীগকে ভালোবাসবে, তারা নৌকার বাইরে ভোট দিতে পারবে না। কারণ এইখানে কিন্তু পরীক্ষা, কে অরিজিনাল আমরা আওয়ামী লীগের লোক আর কে আমার ভাসমান আওয়ামী লীগ, এটা কিন্তু প্রমাণের সময়। আর গ্রামের যারা মুরব্বী আপনারা আছেন, মা বোনেরা আছেন, একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু শান্তিতে আছেন। এই এলাকায় কিন্তু চুরি ডাকাতিও নাই আর চাঁদাবাদিও নাই। এই কাঠের বলে অনেকেই কিন্তু হাঁটতে পারতো না, সন্ধ্যা পরে যাইতে পারতো না, চুরি ডাকাতি চিন্তাই হইতোই। এই দিনগুলো কিন্তু এখন নাই। এই আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় পরপর 15 বছর, কেউ বলতে পারবেন না যে আমার দলীয় কোনো লোক জায়গা বিক্রি করতে গেছে বা ঘর উঠে গেছে সে 10টা টাকার চাঁদা চাইছে, এরকম কোনো ইতিহাস নাই। আর যদি প্রমাণ দিতে পারেন আর বলতে পারেন, অবশ্যই তার বিচার আমরা করব। যার জন্য আমরা আবারও আমি আহ্বান জানাবো, আগামী 7 তারিখে জননেত্রী শেখ হাসিনার নৌকা মাকড়ায় ভোট দিবেন। কি প্রার্থী ওইটা আমার দেখার বিষয় না, আমার দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। অতএব সে যাকে মনোনয়ন দেবে আমরা তার নির্বাচন করব, তাকেই আমরা নির্বাচিত করব। এটাই যেন হয় আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই। খুব সুন্দর বক্তব্য রাখছেন শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আজকে এই যার হাত ধরে এই এলাকায় এই উন্নয়নের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি কল আছে, দয়া করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আরিফুল ইসলাম সানি এখন আপনাদের সামনে
স্বাধীনতার 52 বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শিকারপুর ইউনিয়নের উদ্যোগে আজকে এই কম্বল বিতরণের সভায় সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকারই মেম্বার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইকবাল ভাই। এখানে আরও উপস্থিত আছেন এই শিকারপুর ইউনিয়নের আপনাদের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, আপনাদের এলাকার সন্তান এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং জনমানুষের নেতা সরার ভাই। এখানে আরও উপস্থিত আছেন এই শিকারপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জননদীর নেতা, ইউনিয়ন চেয়ারম্যান আমাদের নজরুল মাঝি মামা। এখানে আরও উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রিয়াজ ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার চাচা, এলাকার পাশে উপস্থিত আছেন আপনাদের এখানকার সংরক্ষিত মহিলা মেম্বার। যাই হোক, এখানে বলার কিছু নাই, আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমরা চেষ্টা করি মানুষের জন্য কিছু করার। এর কারণ হলো যে আমি এই এলাকারই সন্তান, এলাকার মানুষের জন্য যতটুকু পারি চেষ্টা করি। আমরাও যে অনেক বড় লোক বা বড় ফ্যামিলির তাও না, একজন ছোট মানুষ হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে যতটুক দায়িত্ব এবং যতটুক চেষ্টা করে মানুষের জন্য করা। আপনারা এলাকায় যারা নেতৃবৃন্দ আছেন তারা জানেন, ঢাকার শহরে যদি যে কোনো হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে যদি কেউ আমাকে ফোন করে যে এই হসপিটালে এই রুগীটা ভর্তি, তুমি একটু ফোন করে বলে দাও, আমি সর্বরকম চেষ্টা করি যে কোনো হসপিটালে একজন মানুষকে একটু একটা সিট হোক, একটা অপারেশন হোক। এটাই হলো মূলত আমরা যারা পলিটিক্স করি আমাদের সকলেই দায়িত্ব মানুষের সেবা করা। আমাদের মূল ধর্মই হলো মানুষের সেবা দিয়েই বাঁচা, মানুষের সেবা নিয়ে পথ চলা। সবচেয়ে বড় বিষয় হলো 7 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা শুধু একটি কথাই বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনারা জানেন আমাদের এখানে যাকে নৌকা নমিশন দিয়েছেন আমাদের রাশেদ খান মিলনকে, আমরা শুধু এতটুকু বলবো আপনারা নৌকায় ভোট দিবেন, উন্নয়ন বুঝে নেবেন। আজকে দেখেন, আমি যখন ছোট ছিলাম 5 কেজি চাল আমার বাবা কিনে দিত, আমি শিকারপুর বাজার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। 3 বার সেই চাল রাইখা তারপরে যে আসতে হতো, কাদা ছিল এই পর্যন্ত। এটা আমার নিজের চোখকে দেখা, তাহলে আপনারা তো আরও দুর্দিন দেখছেন। আজকে দেখেন আপনার রাস্তাঘাট, বাড়িতে বেরোলেই রাস্তা হলো পাকা। আজকে দেখেন মেট্রো রেল, সবচেয়ে বড় বিষয় হলো পদ্মা সেতু। আজকে আমরা যখন একটি মানুষ অ্যাক্সিডেন্ট করে, একটি মানুষ অসুস্থ হলে দেখা যেত ফেরিঘাট পর্যন্ত যেই মারা যেত। আমার লাইফে অনেক দিন দেখছি এরকম, আমরা তো গাড়িতে যাতায়াত করছি যে ফেরিঘাটে কী হয়েছে, মানুষ মারা গেছে, কান্নাকাটি করতেছে। আজকে দেখা যায় 3 ঘন্টা আজকে আমরা ঢাকা যেতে পারতেছি। আমি সকাল 6:30 বাজে রওনা দিচ্ছি, 10টা বাজে আমি ঢাকা থেকে চলে আসছি। এটি একটাই কারণ, এই পদ্মা সেতু। আজকে আওয়ামী লীগ আপনি ভোট দিবেন, রেল পাবেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলে গেছেন যে আমরা 6 লেনের রাস্তা করতেছে আমাদের জন্য, এবং আমরা কর্ণফুলী টানেল পেয়েছি, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পেয়েছি। আপনারা দেখেন যে কোনো জায়গায় উন্নয়নের ছোঁয়া। শুধু একটি কারণে আমরা বলতে চাই যে আপনার নৌকায় ভোট দিবেন। 2 লাখ মানুষ আজকে ভাতা পাচ্ছে, স্কুলে আমরা উপবৃত্তি দিচ্ছি। এবং এই যে বিষয়গুলি মাননীয় প্রধানমন্ত্রী জননন্দী আমাদের দেশরত্ন শেখ হাসিনার কারণেই আপনারা হচ্ছে। বলবেন যে শেখ হাসিনা কই থেকে দেয়, গভর্নমেন্টে দেয়। বিগত দিনও তো গভর্নমেন্ট ছিল, আপনাদের বয়স্ক ভাতা কয়জন দিয়েছেন, বিধবা ভাতা কয়জন দিয়েছেন, স্কুলে বাচ্চাদের উপবৃত্তি কয়জন দিয়েছেন। কিন্তু আমরা শুধু একটি কথাই বলবো, কালকে আমাকে একটা মহিলা বলতেছিল বাড়িপাড়া বাড়ি, যে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচন আগে এত হামলা হয়, মামলা হয়, তারপরেও কেন বোমা হামলা করে, তার উপরে তারপরে কেন সে নির্বাচন সভা আসতে হবে। একটা মহিলা তার আবেগ থেকে বলছে, তার উপরে এত পরিবার মানুষ হামলা করেছেন, তারপরেও কেন তার আসতে হবে। শুধু আমাদের জন্যই, আমাদেরকে ভালোবেসেই প্রধানমন্ত্রী এত পরিশ্রম করেন, সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত সে কাজ করেন। কিন্তু সে টাইম টু টাইম কোনো জায়গায় 1 মিনিট দেরিতে কোনো প্রোগ্রামে সে যে উপস্থিত হয় না আজ পর্যন্ত। এই বয়সে 70 মতো বয়সেও সে সারাদিন আমাদের এই দেশে মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দ্বিতীয়বার 4র্থবারের মতো আমরা ক্ষমতা আনবো ইনশাল্লাহ। শুধু আপনাদের কাছে আমাদের একটি দাবি, আপনার ভোট আপনি দিবেন, নৌকা মার্কায় দিবেন, নৌকার পক্ষেই হবে। এর কারণ একটাই, যে আপনি আজকে নৌকায় ভোট দিলে আপনি উন্নয়ন যদি বুঝে পান, আপনি উন্নয়ন বুঝে নেবেন। ওইদিনটা বিএনপির এক নেতা আমার সাথে কুকসা বাড়ি, সে আলাপ করতেছিল শেখ হাসিনা এমন একজন নারী যা বাস্তবে যা ইতিহারে দিয়েছেন সেটাই তিনি বাস্তবায়ন করেছেন। আপনারা একটা ভুল পাবেন না যে শেখ হাসিনা ইতিহার বাস্তবায়ন হয় নাই। আপনারা দেখেন শেখ হাসিনা ইতিহার
সে তার অক্ষরে অক্ষরে জনগণকে যেটা সে অতাবদ্ধ করেছেন সেটাই তিনি করেছেন। তাই আমরা বলবো এই শিকারপুর থেকে শুরু করে এবং উজিরপুরে প্রত্যেকটা মানুষ নৌকার পক্ষে ভোট দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে নজরুল মামা আছে, সরার ভাইরা আছে, যারা এখানে রাজনীতি করে আপনাদের সেবা যাতে করতে পারে। তাই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমাদের বাদল ভাই, যুবলীগ নেতা। বাদল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বাদল ভাই একটু দেরিতে আসছে, তো এই জন্য আর কি, যাই হোক সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ টিভি। এবারে দোয়া পরিচালনা করবে আমাদের এই মসজিদের ইমাম সাহেব। আপনারা সবাই দোয়া শুরু করুন। তাহের তাওকিদ اللهم امين. আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের দায়িত্বকে আল্লাহ আপনি সঠিকভাবে পালন করার তৌফিক দিন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ বসে গেছেন, রব্বুল আলামিন ভালোভাবে দেশ চালাইতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা তার হায়াতকে আল্লাহ আপনি দীর্ঘ করে দেন। রব্বুল আলামিন যেইভাবে আল্লাহ দেশ পরিচালনা করলে মানুষ শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আপনি সকলকে দিয়ে দেন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আল্লাহ এরকম ভালো ভালো কাজ করা সবাইকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন বর্তমান চেয়ারম্যান সাহেব আছে, আল্লাহ তাকে আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে মেম্বার সাহেব আছে, আল্লাহ সকলকে আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আরেকটা হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ সামনেও যেন ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের সকলের নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল ভাইরাল না তাই হাত তো শেষ ব্যথা হয়ে গেছে সর ওয়ালাইকুম সালাম কি না আল্লাহ আপনার নাম্বার জানি আরে তাও ভিডিও কল লইবি না আমাকে মসজিদ যে নিয়ে ওঠে
তোরে মোবাইল দেয় না কিস বক্কার সাসারে উঠুক বেটা এদিকে 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 ভাই পাইছি পাইছি আবার ইকবাল ভাই আমার তো দেখি না হ্যাঁ আচ্ছা হ্যাঁ এ দাদু সাইডে কারা ভিডিও করতেছে এ কাকা ওই ক্যামেরার সামনে দেন না রাত গেছে ব্যস্ত হয়ে ক্যামেরা পিছনে ক্যামেরা ভাই ওইটা কম্বল দিয়ে এক সেকেন্ড ওয়েট ভাই ওই ক্যামেরা দেয় না ক্যামেরা ক্যামেরা সবাই নেতা আসুন ভাই বসেন ভাই ভাই